আজকে চতুর্থ দিন, 4th ডে। আর সকালটা শুরু হচ্ছে আমার এই শীতল হোমস্টের যে ওনার, তাদের নিজের বাগানের চায়ের পাতা দিয়ে চা দিয়ে। এত সুন্দর সকাল, সত্যি এত ভালো লাগছে। আমার শরীরটা ভালো নেই, জ্বর এসছে, প্লাস কালকে গ্যাস অ্যাসিডিটি থেকে, গ্যাস্ট্রিক থেকে চেস্ট পেন শুরু হয়ে গেছে। যাই হোক, র্যান্ট্যাক নিয়েছি। আর আপনাদের সবাইকে ভেরি গুড মর্নিং ফ্রম সিতং আজকের জন্য। আর ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আনপ্লাগড 0110। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে দিনটা শুরু করুন। আমিও শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারাও চাটা খেয়ে নিন, আমিও চাটা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আনপ্লাগড 0110। চা নিয়ে বসেছি, দেখালাম অলরেডি। পাহাড়ে বসে আছি, তার অভিজ্ঞতা আলাদা, তার সৌন্দর্য আলাদা, তার অনুভূতি আলাদা। মানে একটা স্যাডনেস কাজ করছে। এই 4 দিনে একদিনও আমি কোনো পাহাড় দেখতে পাইনি। এক্সট্রিমলি ক্লাউডেড। আজকেও পুরো ক্লাউড, মানে সামনে কিছু দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। তো কিছু করার নেই, আজকে আমাদের 4th ডে এই ট্রিপে। তো আজকে সিতং এক্সপ্লোর করবো। অলরেডি আমার ঘোরা, কিন্তু বাকি সবার জন্য ঘুরবো। আমি আরেকবার দেখবো, কোনো অসুবিধা নেই। করে পুরো শীতং আজকে করবো না, পুরো শীতং করতে গেলে সারাদিন টাইম লেগে যাবে। ম্যাক্সিমামটাই করবো। কালকে যেখানে যাব লাস্ট ডে, যাওয়ার পথে দেখতে দেখতে চলে যাব। আপনারা কেমন আছেন? খুব ভালো থাকবেন। বারবার আমি বলি সুস্থ থাকবেন, যেটা খুব দরকার। নিজে সুস্থ থাকলে পুরো ফ্যামিলিটা সুস্থ থাকে। পাহাড়ে এসে যেন মনে হচ্ছে আরো ট্যান হয়ে গেছি। আমার অলরেডি পাহাড়ে এসে জ্বর এসে গেছে, ভালো লাগে। সকাল সকাল উঠেও গেছি, চা নিয়ে বসে 2 কাপ চা হয়ে গেল এখনো পর্যন্ত। আর বাইরে কিছু দেখতে না পাওয়া পাহাড়কেই দেখছি। চারিদিকে শুধু মেঘ, কালো, ডার্কনেস, একটু স্যাডনেস কাজ করছে। এটা সুন্দর, মানে সৌন্দর্যের পিছনে যে সৌন্দর্য আছে, কাঞ্চনজঙ্ঘা এখানে বসে বসে দেখা যায়। মে মাসে আসলে আমি দেখেছি পাহাড়ে অন্য রূপটাই দেখতে হবে। ঝলমল আকাশ, ঝলমল পাহাড়, পরিষ্কার ভ্যালি ভিউগুলো আসতে গেলে আমার মনে হয় অক্টোবর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত ঠিক। এবার মার্চ তো আমার পক্ষে সম্ভবই নয়, তবে হ্যাঁ পুজোর সময়টা আসা যায়। পুজোর সময় না অনেকেই আমি দেখেছি ঘুরতে যায় সবাই। আমি আমার পুজোর সময় কলকাতা শহর ছাড়তে ভালো লাগে না। মানে পুজোতে যে শহরটা এইভাবে সেজে ওঠে, ওটা তো মিস হয়ে যাবে। কাজে পুজোটা আমি ছাড়ি না। এনিওয়েজ, সবকিছুরই ভালো দিক আছে, এটাকেই এনজয় করি। এরকম পরিবেশটা থাকি না বাড়িতে। আমাদের যে 4th ডে, এটা বললাম, আর একটি দিনের আছে লিস্টে। তারপর আবার বাড়ি ফেরা, ব্যাক টু প্যাভিলিয়ন। আবার কাজ কর্ম, ব্যস্ততা, দৌড়াদৌড়ি। আপনাদেরও তাই নিশ্চয়। পুরো ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন, ভালো মন্দ যাই লাগে, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঘুরতে এসেছি, কিন্তু তার সঙ্গে আপনাদেরকেও ঘোরাবার চেষ্টা করছি। গিয়ে ঘুরতে যেতে আপনি পারেন, তার জন্য একটু ইনফরমেশন দিয়ে রাখছি। কারণ আমি ট্রাভেল ব্লগার নই। ট্রাভেল ব্লগার যারা আছেন তাদের ওয়ে অফ প্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট। আমি আমার ডেইলি লাইফ কাটানো মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছি, তার মধ্যে থেকে যতটা ইনফরমেশন দিচ্ছি আর শেয়ার করছি। তো ওই ইনফরমেশন ভিত্তিতে আপনারাও আসুন, এনজয় করে যান, একটু নিজেকে সময় দিন, ফ্যামিলিকে সময় দিন, ভালো লাগবে। তো চাটাকে রেডি হয়ে আবার বেরোবো একটু অনেক সাইসিং করতে। চারিদিকে শুধু বাটারফ্লাই, মথ, ক্যাটারপিলার, আর এখানে এমন ওয়েদার, এদের জন্য আদর্শ সময়। শীতল হোমস্টে, এটা ওনাদের ডাইনিং কাম কিচেন। আর এই যে শীতল দি,
আর এখানটায় গেস্টদের বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানেও একটা বসার জায়গা, বেশ বড় সড়ো জায়গাটা, ছোট নয়, অনেকজন বসে খেতে পারবে। এখানেও একটা বসার জায়গা আছে, মিউজিক সিস্টেম আছে। আর এটা হচ্ছে ওনার কিচেন, ওনার এখানে রান্না বান্না হয় এবং গেস্টদের এটাই দেওয়া হয়। এখান থেকেই গরম গরম রান্না করে বলছে যে লুচি দেবে, একদম গরম গরম ভাজবে আর পাতে দেবে। সুতরাং সমস্ত ফ্রেশ আর ভীষণ ঘরোয়া। दीदी ये क्या साग है? ये मूली का साग। ये मूली का साग आपका खेत का? हाँ, এটা খেতে, নিজের ক্ষেতের মূলো শাক। ये भी है। হ্যাঁ। আর আমাদের ব্রেকফাস্টে তৈরি চলছে। ये वाला पसंद है? ये क्या है? हाँ, कोचू तो हम लोग खाते हैं, बंगालीज तो। मैं ये 12 बजे लंच में ये बना दूं? हाँ हाँ, ये आता है आपको बनाना? हाँ। এই দেখুন কচু, কচু শাক, যেটা আমরা বাঙালি ভীষণ খেতে ভালোবাসি। কচু, কচু শাক। सापरा बोलता है हम। সাপড়া? ও, আমরা তো কচু শাক বলি এটাকে। ये শাপলাও বলে আর এটা মূল শাক, সব খেতে যে এগুলো। আজকে আমরা ভেজ খাবো বলে বাবুন উনি যে ভেবেছেন যে ওনারা ভেজ খাবে বলে এটা আলাদা করে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে। এটা একটা বড় ব্যাপার না? থ্যাংক ইউ দি। আর এখানে চলছে লুচি ভাজার কাজকর্ম। আর দেখুন কি সুন্দর লুচি, আমাদের ছেলেরা কিছু কাজ করতে চায় না, এনাকে দেখুন दाल। গরম গরম এখানে বানিয়ে বানিয়ে দেবে আর আমরা খাবো। हाँ, তো আপনাদের এতটা দেখাচ্ছি কতটা জিনিসটা অথেন্টিক বা যেটা বলছি সেটা যে জাস্টিফাই করছে কিনা, সেই জন্যে के साथ बात हुआ उसको। এখানে সবাই ব্রেকফাস্ট করবো আমরা আজকে। সিম্পল ব্রেকফাস্ট বলেছি, লুচি, ছোলার ডাল। আসুক, দিলে তো ভেঙে দেবে। এই যে লুচি খাচ্ছি, ভাই তো ভাঙার জন্য ব্যস্ত থাকে। গরম গরম লুচি হচ্ছে। এই যে जब आएगा ना तब हम बनाता है। যখন গেস্ট আসে খেতে বসে তখন গরম গরম ভেজে একদম তালায় দেয়। पहले बना के नहीं रखता। हाँ दी, हेलो, हाय। क्या बोल रहे थे आप? पहले बना के नहीं रखते हैं? अच्छा, गरम गरम उसको फ्राई करके फिर आप देते हैं। तो আপনারা যদি আসেন, ইনার হাতে সুস্বাদু খাবার, পুরা খানা আমি বানাতে हो क्या दी? नहीं, और मेरा हस्बैंड। ও আচ্ছা, ইনি আর ইনার হাজবেন্ড দুজনে মিলে পুরো কালকে যেগুলো খেলাম দেখালাম সেগুলো সব ওনারা নিজেরা বানান। আর দেখুন শুধু গেস্টের রুমটাই পরিষ্কার করে রেখেছে এরকম কিন্তু নয়, ওনাদের এই জায়গাটা, রান্নার জায়গাটা যেখানে আমরা খাই, যেখানে খাবার জায়গা পরিষ্কার থাকার কথা, সেই জায়গাটাও কি সুন্দর পরিষ্কার রেখেছে। চলুন ব্রেকফাস্টটা আসুক, খেয়ে নিচ্ছি। এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছে মাম্মা আর বাবলা। এই ওনারের জিনিস শীতল, তার ছেলের একটা খেলনা সেটা পেয়েছে, সেটা দিয়ে খেলা শুরু করেছে। বাচ্চাদের জন্য আলাদা করে দুধ দিল, ভাবুন কোথায় পাবো এগুলো। আর এবার এর মধ্যে বলছি একটু হরলিক্স দিয়ে দেবে, বলছে বাচ্চারা হরলিক্স খাবে, হরলিক্স দিয়ে দেবে। এই যে আরেকটা বেবি এসেছে, ওনাদের কোনো রিলেটিভের 2 বছর বয়স। এই যে ফুলকো ফুলকো লুচি শীতল নিয়ে এসেছে। এই দেখুন হরলিক্স দিয়ে দিচ্ছে উনি, শীতলের হাজবেন্ড। हाँ हाँ, 1 চামচ दीजिए ना। লুচির সঙ্গে ছোলার ডাল একদম ধুয়ো ওঠো গরম গরম, বাহ দারুণ ব্যাপার। কেমন? हाँ, पूरी दीजिए। আজকে সাইট সিং এ বেরোলাম শিলং এ। জ্বর এসছে তো, আর বাচ্চাদের রেডি করতে করতে এত টাইম লেগে যায়। গাড়িটা তো এসে গেছে অনেকক্ষণ আগে। ওই যে আমার বোন বসে আছে, বাচ্চারাও পিছনে। আর এই হচ্ছে সিদ্ধার্থ, যে আমাদেরকে ঘোরাবে আজকে। তো দেখি কোথায় কোথায় যেতে পারি আর আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারি। গাড়িটাকে কি সুন্দর করে সাজানো, দেখুন কত কিছু রাখা। গণেশজি, বুদ্ধা, লাফিং বুদ্ধা আর গণেশজি কম্বিনেশন। তো প্রথমে আমরা এখন যাচ্ছি, সেকেন্ড টাইম আমি দেখবো হলদারা ভিউ পয়েন্ট। তো এই দেখুন গাড়ি সারি সব রাখাও আছে, অনেক টুরিস্ট এসে গেছে। তবে না, আমার একটু ইচ্ছে করে পাহাড়টাকে পায়ে হেঁটে যেতে, যেটা করা হয় না। নামথিন পোখরি এসছি, এই যেখানে যে জলটা আছে, এই জলটার এখানে লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই নামিনি এখানে জলটার এখানটায়। আজকে যাব। পাইনের গাছ, তার মাঝখান থেকে পোখরি। পোখরি মানে সবাই আমরা জানি জলাশয় যাকে বলা হয়, ঝিল, নদী, পুকুর, নদ নদী পুকুর।
যাই ওখানটায় পবিত্র মনে করা হয় এই জায়গাটাকে। আর এখানে বজরংবলী একটা মন্দির আছে, ওটা তো যাচ্ছি। সো নামথিং পোখরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আজকাল এখানে দোকানগুলো দিচ্ছে, আগে ছিল না কেনাকাটির জন্য। এখানে পুরো পাইনের ফরেস্ট। পাইন গাছগুলো দেখলেই ভীষণ ভালো লাগে। টেম্পল বজরংবলী, এটা একদম নতুন করেছে। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম এই বিষয়টা ছিল না, আর ভালো লাগছে। এনিথিং নিউ ভালো লাগছে, অসুবিধা নেই। কি সুন্দর না ক্রিসমাস ট্রি, পাইন গাছ আমরা সাজাই যখন। আর এই যে এখানে এই ভিউটা, পোখরি যেটাকে বলা হয় সেটা জলটা খুব কমে গেছে, জলের মধ্যে অনেক ঘাস, অনেক কিছু, জল পরিষ্কার করা হয় না মোস্ট প্রবলি এখন। আর এখন দেখতে পাচ্ছেন আশা করি। কেমন যেন গা ছমছম করা একটা ব্যাপার। দেখুন, মানে এমনিতেই রোদ নেই, সূর্য উঠছে না, মেঘে ভর্তি, আর এই গাছগুলো যেন বলছে তোমাকে ঢুকতেই দেব না। কেমন নিস্তব্ধ যে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, পাইন। আর ওই আকাশ থেকে উঁকি মারছে একটু একটু আলো, যেটা জঙ্গলের ভেতরে ঢুকছে। সন্ধ্যাবেলা যদি এখানে কেউ আসে, আমার মনে হয় না আসবে, তখন কিরকম গাছ ছমছম করবে। বড় বড় গাছ, আকাশচুম্বী গাছ, আকাশকে ছুঁয়ে নিয়েছে। আর উপর থেকে একটা ছায়া ক্রিয়েট করেছে, সৃষ্টি হয়েছে। আলো ঢোকা যেন মানা, কারণ এটা পাইনের রাজ্য। এই রাজ্যে অন্য কারোরই কোনো রকম প্রবাসী অধিকার নেই। আমার এই কথাগুলোই মনে আসছে এটা যখন দেখছি। আর ওই যে পোখরি, এই দেখুন আমরা কিন্তু ঢুকে গেছি বিনা পারমিশনে পাইনে এই রাজ্যে। কি করব, মনুষ্য সমাজ, কখনো কখনো পারমিশন নেওয়ার প্রয়োজন তো বোধ করি না। প্রকৃতি নিজস্ব একটা রাজ্য সৃষ্টি করেছে, প্রকৃতি তার খেয়াল মতন চলেছে, আমরা সেই খেয়ালে হস্তক্ষেপ করি আর প্রবেশ করি, আর তখনই সৃষ্টি হয় অবিচার, অনাচার। এই যে পোখরি, ঘন একদম ডেন্স ফরেস্ট যেটাকে বলা যায়, এর ভেতরে আসলে সেটাই মনে হচ্ছে।
কথা বলবো, দেখবো, নাকি এটাকে ফিল করব, নাকি পাইন গাছ কত পুরনো ওই ফরেস্টে কত কথা বলার আছে সেগুলো শুনবো কান পেতে। সত্যি বুঝতে পারছি না। নাকি সময়টাকে, মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে কিছু স্টিল ফটোগ্রাফি নেব। আই এম নট শিওর। আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে এই দুটো পুচকুকে নিয়ে। এই যে ফরেস্টে এসেছো, কেমন লাগছে? ভয় লাগছে? এখানে এলিফ্যান্ট আসবে? এটা কিসের ফরেস্ট? পাইন। দেখো কত বড় বড় পাইনের গাছ। নাম থেকে প্রকৃতি থেকে বেরিয়ে যাচ্ছি। ও ব্যাপক, দারুণ লাগছে, দারুণ। আজকে একটু সামান্যতম রোদ উঠেছে, তবে মেঘ তো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। একটু বেশি রোদ উঠলে ভালো হতো, তাহলে ক্লিয়ার ভিউটা পেতাম। আজকে 4th ডে শুরু করেছি, সামান্য রোদের দেখা পেয়েছি, কিন্তু তাতে তো আমি ভিউ ভালো পাবো না। কাঞ্চনজঙ্ঘা আমি এক্সপেক্ট করছি না। और दिखे जाच्छी। हाँ क्या बोल रहे सिद्धार्थ? तीस्ता भी दिखेगा वहाँ से। तीस्ता भी दिखे, हाँ हाँ वो तो क्या कहते हैं उसको, ये है ना वो टी गार्डन। কিন্তু ডিসেম্বর মাসে আসলে মানে নভেম্বর ডিসেম্বর এই জায়গাগুলো পুরো অরেঞ্জ ভরে থাকে। অরেঞ্জ গার্ডেন যেটাকে বলে, দারুণ লাগে তখন। কিন্তু কোনো সময় ওই দিনে ওই সময়টা আসতেই পারি না, কোনো সময় আসি না। ওটাই অ্যাকচুয়ালি সুন্দর সময় ঘুরতে যাওয়া। কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় পুরোপুরি। তহলদারা পৌঁছে গেছি, একদমই সামনে অরেঞ্জ গাছে ভর্তি, যেখানে একটাও অরেঞ্জ নেই। সেখানে নামতে হবে, নেমে যেতে হবে। এত ফগ যে কিছুই 4 দিন ধরে দেখা যাচ্ছিল না। আর এগুলো দেখুন, অহলদার ভিউ পয়েন্ট, সিতং 3 সেলপু খাস মহল। তো এখান থেকে আমরা যাব। অনেকেই দেখা হয়ে গেছে, চলে যাচ্ছে। এই জায়গাটা আমি শুধু ভাবছি ডিসেম্বরে কিরকম লাগবে। কিছু দোকানও দিয়েছে, স্টল। আমিও অবশ্য ছিল, এখানেই বসে খেয়েছিলাম একবার, তখন আরো ছোট ছিল বিষয়টা। আকাশটাও একটু সামান্য ক্লিয়ার দেখা যাচ্ছে। বাবু ডিসেম্বর যখন এখানে অরেঞ্জ কালারের অরেঞ্জ গুলো হয়ে থাকবে, তার অপোজিট এই পাহাড়টা দেখা যাবে, মানে ভাবা যাচ্ছে না যে কি অপূর্ব সুন্দর লাগবে। সেকেন্ড টাইম সিতং হলো ঠিকই, কিন্তু হয়তো আমি আবার আসতেও পারি। অরেঞ্জ গাছে ভর্তি, কিন্তু অরেঞ্জ নেই, কারণ অরেঞ্জের সময় নয়, সিজন নয়। এখন উপরে উঠি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে একটু ট্রেকিং করুন ডিজিটালি। এখানেই থাকার জায়গাগুলো রয়েছে, জানি না কেমন, বাট বাবা এখানে আরো অনেক হয়ে গেছে। এত তো ছিল না, এত ছিল না। পিছনে ওটা ছিল শুধু, এখন ওখানে অনেক হয়ে গেছে থাকার জায়গা। ভেতরে ওখানে কতগুলো স্টল দিয়ে দিয়েছে, যেখানে মনুষ্য জগৎ, মনুষ্য সমাজ, সেখানেই কেনা বেচা। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু আই কান্ট সে কি এটা ভীষণ ক্লিয়ার নয়, মেঘে ঢাকা।
অবশ্যই মেঘে ঢাকা, আর খুব ভিড় এখানে আজকে। ইস, ভাবুন জাস্ট, এই ব্যাপারটা না থাকলে, ফগি ব্যাপারটা, এত মিস্ট না থাকলে কতটা পরিষ্কার এটা হতে পারে দেখাটা। অহলধারা ভিউ পয়েন্ট নামটা খুব সুন্দর, কিন্তু ভিড়ও সেরকম। আর যেহেতু আজকে একটু রোদ উঠেছে, আরো এর চাহিদা বেশি বেড়ে গেছে। আর দূর থেকে তিস্তা দেখা যাচ্ছে, এটাকে আর একটু ক্লোজ আপ করছি। তিস্তা দেখা যাচ্ছে একদম ক্লোজ আপে। চা বাগানের চা গাছগুলো সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে, অর্ধেক চা গাছ কেটে এখানে এগুলো তৈরি করা হয়েছে। আর ওই যে তিস্তা, কি অপূর্ব ভিউ ভাবুন। নিচ দিয়ে তিস্তা বয়ে চলেছে, উপরে পাহাড়, আজকে মেঘে ঢাকা পাহাড়, আর তাক সেখানে একটা ভিউ পয়েন্ট। সো অহলধারা ভিউ পয়েন্ট নামের মতনই সুন্দর, ভীষণ সুন্দর। থ্যাংক গড আজকে একটু রোদ উঠেছে, ভ্যালি ভিউ কিছুটা তো অবশ্যই পাওয়া যাচ্ছে। আর ওখান থেকে তিস্তা, যেটাকে আমি একটু ক্লোজ আপ করবো। অপূর্ব অপূর্ব, অনবদ্য সুন্দর। কিন্তু এখানে অনেক টি গার্ডেন ছিল, গাছ চায়ের ছিল, সব কেটে দিয়েছে, দিয়ে এগুলো সব কমলা লেবুর গাছ। জামাটা ভালোই আছে, এটা রোজ করবো না। বাবান কোথায়? বাবান আমি ওখানে নামবই না, কিচ্ছু হবে না, তারবো ওরা তো আমি এমন জামা ভয় পাচ্ছে। তারা ওখানে তুলতে হবে তো, ওইখানটা তুলতে হবে, ওটা তুলে দিস তো। আর সব উঠে ওখানে এলাম, আর সবগুলো টুম টাম টাম টুম মেরে লাগলো। চকলেটে ভাবলার পাহাড়ে ওঠা পর্বতের হয়েই মনে হচ্ছে। দুজনকে দেখো, আমাদের নিঃশ্বাস পড়ছে বড় বড়, আর ওরা কি ইজিলি। হ্যাঁ, দারুণ। এতদিন ধরে রোদ পাচ্ছি না, মেঘের খেলা চলছে, আজকে আমাদের দারুণ একটা ভিউ দিল এই পাহাড়। তাই কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়া আমার আর কিছু বলার নেই। কি অপূর্ব।
ওদের মাও তার সঙ্গে সঙ্গে তুলতে উঠেছে। আমি ওদেরকে দেখছি। যাবোই যাবে না। এই দেখুন সিংকনা গাছে পুরো ভরা, এখানে সিংকনা গাছও আছে, প্রচুর সিংকনা গাছের মানে বাগান বলা যেতে পারে। আর সিংকনা গাছ জানেনি ওষুধ, ভেষজ ওষুধ তৈরি হওয়ার জন্য ভীষণই প্রয়োজনীয় একটা গাছ। মঙ্কু বলে একটা জায়গা আছে, ওখানে তো প্রচুর, ওখানে হতো রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। বেরিয়ে যাচ্ছি হলদারা থেকে, দারুণ দারুণ একটা অভিজ্ঞতা হলো। সেকেন্ড টাইম এলেও আমি বলবো যে এখানে বারবারই আসা যায়, পাহাড় তো, পাহাড়ে বারবারই আসা যায়। এই দেখুন এইগুলো হচ্ছে অরেঞ্জ গাছ, এই যে এইগুলো, এখানেও অরেঞ্জ গাছে ভর্তি। তো অন্যান্য সময় এই দিকটা হচ্ছে অরেঞ্জ গাছ, আর এই দিকটা করেছে সিংকনা গাছ। ভোরে সিংকনা গাছটাই বেশি দেখছি আমি। আর এগুলো হচ্ছে অরেঞ্জ গাছ, এই যে এইগুলো। দারুণ না? মানে এইদিকে যে হোমস্টে গুলো করছে বা করেছে, এখানে থাকলে একদিকে সিংকনা গাছ আর একদিকে অরেঞ্জ গাছে ভর্তি। তো নভেম্বর ডিসেম্বর আসলে এর ভিউটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রূপ ধারণ করবে। দারুণ দারুণ, দেখুন রাস্তার ভিউটা। দেখুন ধাপে ধাপে বাড়িটা। আবার মেঘের খেলা শুরু, আবার সে ভেসে বেড়াচ্ছে। কিন্তু আমাদেরকে মুখ ফিরিয়ে নেয়নি আমাদের থেকে, আমাদেরকে সত্যি সে নিজের রূপ ধরা দিয়েছে, দেখিয়েছে সে কত সুন্দর। মায়ূসী যে বলে, ওটা নিয়ে আমরা বাড়ি ফিরবো না, আমরা সত্যি ভালো দেখতে পারলাম, দেখে ফিরবো। এখন একটা মনেস্ট্রিতে যাচ্ছি, দেখি আপনাদেরকে দেখাই। একটা মনেস্ট্রিতে এসেছি, চিত্তঙ্গে 200 থেকে 300 বছর পুরনো এই মনেস্ট্রি। আর বুঝতেই পারছেন 200-300 বছর ধরে যে মনেস্ট্রি, তার ইতিহাস কতটা গভীর। রক্ষণাবেক্ষণের একটু অভাব মনে হচ্ছে। কিছু ইতিহাস যদি থাকে সেটা যদি লিখে রাখা হতো। কি এই যে গল্পটা লিখে রাখলে আমাদের জন্য খুব ভালো হতো। অতি পুরনো একটা 300 বছরের ধারক এই মনেস্ট্রি। কত পুরনো, তাই না? এখানে ঢুকবো। এখানে গড আছে, কিন্তু জুতো পরে ঢোকা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। বুদ্ধিস্ট মনেস্ট্রি এটা, আপার গেলেই এই যে জুতো পরে যাওয়া যাবে। তিনশো বছরেরও পুরনো
এই মন্দির। কত 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 ইতিহাস। আমরা তার হয়তো বিশেষ কিছুই জানি না। কত শান্তি, এখানে এসে চুপচাপ শুধু বসে থাকো। এনারা এনাদের মতন করে সব রক্ষণ করেছেন, সংরক্ষণ। প্রদীপ জ্বালানো আছে, পুজো নিশ্চয়ই হয়েছে। মাই 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 কি মা? জুতোটা খুলে ঢুকলাম, পুজো হয়েছে। ঠাকুরের পুজোর যত সরঞ্জাম, দেখুন কিভাবে সমস্ত মেনটেন। প্রেয়ার্স হয় মোস্ট প্রবাবলি। অনেক সময় আমরা যতবার আসি কিছু না কিছু মিস হয়ে যায়, আর এটা আমার একটা মিস হয়ে যাওয়া মনেস্ট্রি, যেটা আমি আসিনি। এই পুরো প্রাঙ্গণটা শান্তির নীড়। এখানে অধিবাসীদের জন্য, এখানে মানুষের জন্য বিশ্বাসের একটা স্থান, প্রার্থনার একটা স্থান, শান্তির একটা স্থান, মনোকামনা, ইচ্ছে প্রকাশের, ইচ্ছে পূরণ হওয়ার জন্য আসা একটা স্থান, অনুভব করার জন্য একটা স্থান। আমি আমার ক্যামেরা বন্দি করলাম, চেষ্টা করলাম যতটা পারি। খুব দক্ষ হাত হয়তো নয়, কিন্তু এই অদক্ষ হাতেও ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রাস্তার সাইডে গজিয়ে ওঠা ইনফ্যাক্ট রাস্তার সাইডে গজিয়ে ওঠা এই সুন্দর সুন্দর জংলি ফুলগুলো যেন শোভাবর্ধন করছে এই জায়গাটা। এমনিতেই পাহাড়ে কোনো যত্ন দরকার হয় না, এমনি অনেক 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 ফ্লাওয়ার ফোটে। শীতং তাই এর মাইলস্টোন হিসেবে একটা আই লাভ শীতঙ্গের কি বলবো, একটা মাইলস্টোন করা রয়েছে আজকাল, যেটা সব জায়গায় করা হচ্ছে। আর সেখানে তাই ছবি তোলার একটা হিড়িক পড়ে গেছে। ততক্ষণ ভাবলাম আমি একটু নেচারকেই না হোক লেন্স বন্দি করি। এখানে কিছু চা বাগানের টি গার্ডেন দেখা যাচ্ছে। ভিড়টা কমলে তখন আমরাও একটু যাব। গতকাল সন্ধ্যাবেলায় গেছিলাম, বাট অন্ধকার ছিল খুব। দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে, আবার সেই মেঘগুলো উড়ে যাচ্ছে। দেখুন কিরকম হিড়িক পড়েছে এই আই লাভ শীতং এর, কি বলবো, মার্ক তার সামনে ফটো তোলার, ভিডিও করার। ততক্ষণ কি করা যায় সেটাই আমি ভাবছি। এসেছি তো আমিও একটা ফটো নেবার জন্য, একটু ক্যাপচার করবার জন্য। বাইরের টাইম আমি একটু জায়গাটাকে ধরেই, আবার মেঘ ওরা শুরু। হয়ে গেছে আমাদের আজকের জন্য সাইট সিইং।
এবার আবার হোমস্টেতে ফিরে যাব, লাঞ্চের ব্যবস্থা করা রয়েছে। দেখা যাক কেমন কি রান্না হয়েছে। আজকে ভেজ খাবো পুরো বলেই রেখেছি। তো আজকে সাইড শেষ, মোটামুটি 1:30-2টোর কাছাকাছি বাজে। এবার একটু রেস্ট করবো, আর কালকে যেখানে যাবো তার ব্যবস্থা করব। কেমন লাগলো জায়গাটা বলবেন, জানাবেন, আর আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবে। প্রথমে মাম্মাকে দেখাবে। এবার মাম্মা, এই যে আমার বাবলা, এই যে বাবলার মা, আর এই যে বাবলার মাই। আজকের মেনু স্টার্ট করা হবে। এটা ভাত দেবো আজকে ভেজ দেখিয়ে দিই, যা যা আছে যেমন যেমন আছে ঠিক আছে। মামা এটা চালু তুমি এটা রাখো, ভাত দেখাবে তোমাকে। আজকের মেনু এসে গেছে। তাতে টিউসডে বলে আমরা ভেজ বলেছিলাম যে ভেজ খাবো, তো ভেজ খাবো। আর বলেছিলাম 2টো বাচ্চার জন্য ফিশ বা এগ বয় যদি কিছু হয় তো ওনারা দিয়েছেন। আমি আপনাদের দেখাচ্ছি আজকে মেনুতে আমরা কী কী নিয়েছি। রাইস, ডাল, আলু ভাজা, আর ওনাদের নিজের ক্ষেতের মূলো, তার শাক, মূলো শাক। আর এটা হচ্ছে আমরা যে কচুর লতি বলি, কচুর লতি সবজি। আর বাচ্চার জন্য সাপড়া বলে ওনারা। আর এটা বাচ্চাদের জন্য এগ বল বলা হয়েছিল। শসা, পেঁয়াজ, আর এখানে পাঁপড় ভাজা, আর রাইস তো দেখালামই। তো এবার ফটাফট খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে আমাদের। আর এই যে মাম্মা খাওয়ার জন্য বসে রয়েছে। আর মাম্মার মা, মাম্মা না এটা বাবলা, বাবলা আর বাবলার মা, আর মাম্মা আমার পাশে বসেছে এই যে। আর এই যে আমি। চলুন আমি ফটাফট খেয়ে নিয়ে তারপরে দেখি কেমন লাগে খেতে, মানে টেস্টটা কেমন হয়ে গেছে। কি এটা প্লাস্টিক, মেয়েটা প্লাস্টিক, মেয়েটা প্লাস্টিক, মেয়েটা কি? ওটা সরাও, এবার মাম্মাকে দিয়ে দিই। সাবাত খা, একটু সাবাত খা, ওটা রেখে দেখি। কোথায় আছে? পাপড়, খাও পাপড় খাও, এটা খাও সাবাত। খাবার। না সাবাত খাও। কি পানি? এটা শুকনো গেছে। শাকটা দেখো, না না আলু ভাজা দেবো, না ডাল, इसमें बात घी होगा, घी घी चल रहा तो इनको थोड़ा सा दे दीजिए राइस में। इसका ये डालो, জলটা খেয়ে নি একটু। দে দে গ্লাসে গ্লাসে দিচ্ছে না। बटरफ्लाई ग्लास है। अरे एक तो खेल খাও খাও। घी ঘি দেবে বলেই তো নিয়ে এসছি। एक स्पून दीजिए ना। अच्छा ठीक है, नहीं हाँ दे रहे इसको। नहीं घी दिए माँ पास्ता मुझे ये ना उधर ना दी ना, मैं मेखे दिच्छी আছে, আমি মেখে দিচ্ছি। ना उधर ना ये আলু ভাজা, ना আলু ভাজা খাবি না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থাক না, অসুবিধা নেই, তোকে খেতে হবে সেটা। হাত দিয়ে মা দে আমি মেখে দিতে। कौन घी এটা পাহাড়ের ঘি, এই ঘি বেশি টেস্টি আছে। না मस्त তোমার তো প্রিয় সালাদ, প্রিয় ডিম, দেন মামা सॉल्ट होगा, सॉल्ट गाड़ी मामा डाल दो একটু। না তুমি খাও, मामा डाल दो, मामा डाल दो, डाल दो একটু। और थोड़ा पापड़ लगेगा। ओ पापड़ था। बच्चे लोग पापड़ खा रहे हैं, कल नहीं खाया था, आज खाया। ये তুমি খাবো পাপড় ভাজা, খেতে মজা। খুব সিম্পল খাবার, কিন্তু দেখে মনে হচ্ছে খুব ফ্রেশ।
এখানেই শেষ করলাম হদ্রের গল্প আপনাদের সাথে। চোখ রাখুন পরবর্তী গল্পগুলোর জন্য, বাকি দিনগুলোর জন্য। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সাইনিং অফ ফর টুডে। স্টে হেলথ, স্টে ফিট।